আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হয়েছি সবার তরে অনুগ্রহ তোমার এই অনুষ্ঠান নিয়ে। আপনারা আমাদের এই অনুষ্ঠান যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই অনুষ্ঠানে আমরা প্রতিটা পর্বে একটি করে বিষয় নিয়ে আলোচনা করে থাকি, যে হুজুরে আকরাম নূরে মুজাসসাম রসুলে মুহতাচাম শফিয়ে উমাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর যে গুণাবলীগুলি রয়েছে, নবী পাকের যে অনুগ্রহ রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দয়া রয়েছে সৃষ্টির প্রতি, আমরা প্রতিটি পর্বের মধ্যে একটি করে বিষয় নিয়ে আলোচনা করেছি। ইনশাল্লাহ আজকেও একটি বিষয় আমরা অনুষ্ঠানের মধ্যে আমরা সিলেক্ট করেছি, আর সেটা হচ্ছে প্রতিবেশীর প্রতি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ। প্রতিবেশীর হক কী রয়েছে, এই বিষয়ে নবী পাক আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন, এদের প্রতি কেমন ভালোবাসা মহব্বত পোষণ করতে হবে, অর্থাৎ এদের প্রতি কতটা দয়া করেছেন, ইনশাল্লাহ আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা শুনব। প্রতি পর্বের ন্যায় মুবাল্লিগে দাওয়াতি ইসলামী মুহাম্মদ ইবরান আত্তারি ভাই রয়েছেন আমাদের অনুষ্ঠানের সঙ্গে। ইনশাল্লাহ আজকের বিষয় নিয়ে তিনি মাদানী ফুল ইরশাদ করবেন। আসুন আমরা শুরুতেই আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কে জেনে নিই। আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিস সমূহকে, তোমরা তোমাদের বৈঠক সমূহকে আমার উপর দুরুদে পাকের মাধ্যমে সৌন্দর্য মণ্ডিত করো, কেননা তোমাদের এই দুরূদ শরীফ পাঠ করা কাল কিয়ামতের দিন তা নূর হবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা যেখানেই যেই মজলিসের মধ্যে বসি, আমাদের উচিত ওই মজলিসের মধ্যে যেন আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠের মাধ্যমে সেই মজলিসটাকে আমরা সৌন্দর্যমণ্ডিত করি। অনেক সময় আমরা বিভিন্ন মজলিসে কথাবার্তা বলি, অহেতুক কথাবার্তার মাধ্যমে আমরা মজলিসের মধ্যে আড্ডা দেই, তো আমাদের ওই মজলিসের মধ্যে বরকত হয় না, রহমত হয় না। তো যেই মজলিসে আল্লাহর হাবিবের উপর দুরূদে পাক হবে, ইনশাআল্লাহ সেই মজলিসটিও বরকতময় হয়ে যাবে। আসলে আমরা নিয়ত করি এখন থেকে আমরা প্রতিদিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর 313 বার দুরূদ শরীফ পাঠ করব। আসুন অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি ইমরান ভাই, আজকের বিষয় হচ্ছে প্রতিবেশীর প্রতি দয়া, প্রতিবেশীর প্রতি অনুগ্রহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে আল্লাহ পাক কোরআনে কারিমে এবং নবী পাক হাদিসে মুবারাকার মধ্যে পিতামাতা, আত্মীয় স্বজন, নিজের নিকটস্থ ব্যক্তিবর্গের হক সম্পর্কে যেমনভাবে ইরশাদ করেছেন, কোরআনে কারিমের আয়াতে মুবারাকা রয়েছে, জি তেমনইভাবে প্রতিবেশীর সম্পর্কেও আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, নবী পাক হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেছেন। প্রতিবেশীর সাথে আমাদের আচরণ কেমন হবে, তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, তাদের কি হক রয়েছে সে সম্পর্কে অসংখ্য হাদিসে মুবারাকা, কোরআনে পাকের আয়াতও রয়েছে। যেমনটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 5ম পারা সূরা নিসার 36 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং আল্লাহর বন্দেগী করো এবং তার শরীক কাউকে দাঁড় করাবে না, এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো, এবং আত্মীয় স্বজনগণ, এতিমগণ, অভাবগ্রস্তগণ, নিকট প্রতিবেশীগণ, দূর প্রতিবেশীগণ, করটার সঙ্গী, পথচারী এবং আপন দাস দাসীদের সাথেও নিশ্চয় আল্লাহর পছন্দ হয় না কোনো দাম্ভিক আত্মগৌরবকারীকে। এই আয়াতে মুবারাকার আলোকে তাফসিরে আহমদিয়াতে বর্ণিত রয়েছে যে নিকটতম প্রতিবেশী দ্বারা তারাই উদ্দেশ্য যাদের ঘর নিজের ঘরের সাথে লাগানো, আর দূরবর্তী প্রতিবেশী দ্বারা তারাই উদ্দেশ্য যা একই মহল্লার অধিবাসী কিন্তু তাদের ঘর নিজের ঘরের সাথে লাগানো নয়, অথবা যারা প্রতিবেশীও এবং আত্মীয় তারাই হলো নিকটতম প্রতিবেশী। যারা প্রতিবেশী আবার আত্মীয় তারা হচ্ছে নিকটতম প্রতিবেশী, আর যারা শুধুমাত্র প্রতিবেশী কিন্তু আত্মীয় নয় তারা হচ্ছে
দূরবর্তী প্রতিবেশী অথবা যারা প্রতিবেশী হবে এবং মুসলমান হবে তারা হচ্ছে নিকটতম প্রতিবেশী, আর যারা শুধুমাত্র প্রতিবেশী হবে মুসলমান না হয় তারা হচ্ছে দূরের প্রতিবেশী। আসলে এই আয়াতে কারিমার যে আমরা তাফসির শুনলাম এবং অর্থ শুনলাম, এটা খুব সুন্দর যে এই আয়াতে কারিমার মধ্যে, আয়াতে মুবারাকার মধ্যে আল্লাহ তাআলা প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণের কথা বলেছেন। আর প্রতিবেশীর ব্যাপারে কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। জি জি, এই আয়াতে মুবারাকার মধ্যে যেমনভাবে আল্লাহ তাআলা পিতামাতার সাথে ভালো ব্যবহারের হুকুম দিয়েছেন, আবার প্রতিবেশীর সাথেও ভালো ব্যবহার, উত্তম আচরণের আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে পিতামাতার সাথে তো ভালো ব্যবহার করব, পাশাপাশি প্রতিবেশীর সাথে এটা করতে হবে। প্রতিবেশীর হকের মধ্যে এটা একটা হক এটা রয়েছে যে প্রতিবেশীর সাথে আমি যেন উত্তম আচরণ করি, হোক সেটা মুসলমান, হোক সে বিধর্মী, হোক সে আমার ঘরের সাথে লাগানো ঘর, অর্থাৎ আমার কাছের প্রতিবেশী অথবা আমার দূরের প্রতিবেশী, আমার একই মহল্লায় বসবাস করি কিন্তু কাছে অথবা দূরে হোক না কেন সে প্রতিবেশী, কিন্তু তার সাথে উত্তম ব্যবহার করতে হবে, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেছেন। মাশাআল্লাহ। আর এই আয়াতে কারিমার মধ্যে কিন্তু ইমরান ভাই এটা প্রতিবেশীর বিষয়ে যেই সংজ্ঞা যেটা আমরা বলি যে প্রতিবেশী কাকে বলে, আমরা অনেক সময় মনে করি যে আমার ঘরের পাশে যেই ঘর রয়েছে সেই আমার প্রতিবেশী এবং সে আমার অতি কাছে, যারা দূরে আছে তাদের আমরা প্রতিবেশী মনে করি না। কিন্তু বলা হয়েছে যে আমার ঘর থেকে 40টা ঘর নিকটতম এটা কি প্রতিবেশীর অন্তর্ভুক্ত। কিন্তু আর পাশাপাশি আমরা মাশাআল্লাহ এখানে এই আয়াতে কারিমের মাধ্যমে এটাও বুঝতে পারলাম যে অনেক সময় আমাদের কনসেপ্ট এটাও থাকে যে প্রতিবেশী হয়তোবা এক ঘর দুই ঘর ঠিক আছে, কিন্তু যারা অমুসলিম এরা হয়তো প্রতিবেশীর মধ্যে না, কিন্তু ইসলাম কত সুন্দর যে অমুসলিম এদের বিষয়ে একটা হক রয়েছে, প্রতিবেশী হিসেবে এদেরও হক রয়েছে। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার প্রতিবেশী দেখেন এটা কতটা গুরুত্বপূর্ণ ইসলামের মধ্যে, এদের ব্যাপারে যে কতটা প্রতিবেশীকে অনুগ্রহ করেছেন, এদের যে ফজিলত আজকে আমরা শুনছি তো নবী পাকের ওসিলাতে আজকে আলহামদুলিল্লাহ। যেমন এক ব্যক্তি, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দরবারে অমুক এক মহিলার ব্যাপারে জিজ্ঞাসা করলেন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো অমুক মহিলার বাহ্যিকভাবে অনেক আমল রয়েছে, নামাজ রোজা ইত্যাদি তার অনেক আমল রয়েছে, এ কি জান্নাতি না জাহান্নামী? তো নবী পাকের ফয়সালা করবে। আচ্ছা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কিন্তু অবশ্যই জানে যে তার কোন উম্মত জান্নাতে যাবে, কোন উম্মত জাহান্নামে যাবে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিষয়ে ফয়সালা করেছেন, কি করেছেন যে আগে জিজ্ঞাসা করো যে ওই মহিলার ব্যবহার, তার চরিত্র সম্পর্কে তার প্রতিবেশী কি বলে। আল্লাহু আকবার। তখন বলে ইয়া রাসূলুল্লাহ প্রতিবেশী তো তেমন ভালো বলে না, তাহলে সে জাহান্নামী। তো আরেক মহিলার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, জি ইয়া রাসূলুল্লাহ এর আমল তেমন ভালো নয়, বাহ্যিকভাবে তার কোনো আমল করতে দেখা যায় না, তো এর বিষয়ে কি ফয়সালা? তখন বলে তার প্রতিবেশীকে জিজ্ঞাসা করো এই বিষয়ে যে প্রতিবেশী সম্পর্কে তার ব্যবহার কি রয়েছে, প্রতিবেশী এর সম্পর্কে কি বলে। তখন বললো ইয়া রাসূলুল্লাহ প্রতিবেশী এর সম্পর্কে অনেক ভালো কিছুই বলে। তখন নবী পাক বলল এই মহিলা জান্নাতি। তো দেখেন এখান থেকে দর্শকবৃন্দ আমরাও কিন্তু খুব সুন্দর একটি ঘটনা শুনলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তম চরিত্রের ব্যাপারেও কিন্তু এখানে আমরা একটা বিষয় বুঝতে পারলাম, তা হচ্ছে প্রতিবেশী আপনার আমার সম্পর্কে যেমন ধারণা করবে, তো এটা উত্তম চরিত্র একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা যে সে তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে। দেখেন বাহ্যিকভাবে আমরা অনেক আমল করি, আমরা অনেক সময় দেখা যায় যে নামাজি অনেকবার সে হজ করেছে, রোজা রাখছে, জাকাত প্রদান করছে, মহল্লার মধ্যে তার অনেক সুনাম হচ্ছে, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় যে ওই ব্যক্তির ব্যবহার খুবই খারাপ তার প্রতিবেশীর সাথে। তো এর জন্য আমাদেরকে প্রতিবেশীর বিষয়ে খেয়াল রাখতে হবে, হোক সেটা মুসলিম হোক সেটা অমুসলিম হোক, বা হোক সেটা আমার আত্মীয় হোক বা আত্মীয় না হোক, প্রতিটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। আর প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করতেই হবে, কেননা প্রতিবেশীর হক সম্পর্কে কোরআনে কারিমেও ইরশাদ হয়েছে এবং নবী পাক হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেছেন। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে তোমাদের জানা আছে কি প্রতিবেশীর হক কি। আবার অতঃপর নিজেই রাসূল পাক এর ইরশাদ করলেন, উত্তর দিলেন, ইরশাদ করলেন যখন তারা তোমাদের কাছ থেকে সাহায্য চাইবে তখন সাহায্য করবে, যখন কর্জ চায় তখন কর্জ দিবে, আর যখন মুখাপেক্ষী হয় তখন তাকে তুমি দান করবে, যখন অসুস্থ হয় তখন সেবা করবে, যখন সফলতা লাভ হয় তখন ধন্যবাদ দিবে, যখন বিপদগ্রস্ত হয় তখন তার জন্য সমবেদনা জ্ঞাপন করবে, মৃত্যুবরণ করলে তার জানাজার সাথে যাও, অনুমতি ছাড়া নিজের উচ্চ দালান নির্মাণ করিও না যাতে তার বাতাস বন্ধ হয়ে যায়, এবং যখন ফল ক্রয় করো তখন তার কাছে কিছু হাদিয়া হিসেবে পাঠিয়ে দাও, আর যদি হাদিয়া না দাও তাহলে লুকিয়ে নিজের ঘরের মধ্যে নিয়ে যাও, লুকিয়ে নিজের ঘরের মধ্যে নাও, এজন্য যেন
তোমার সন্তানেরা যেন তা নিয়ে যেন বাহিরে না যায়, যার কারণে তোমার প্রতিবেশীর সন্তানেরা কষ্ট যেন না পায়। তোমাদের জানা আছে কি প্রতিবেশীর হক কি? আল্লাহ রসুল ইরশাদ করলেন, ওই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার প্রাণ রয়েছে, পরিপূর্ণভাবে প্রতিবেশীর হক আদায়কারীর সংখ্যা খুব কম। তারাই যাদের উপর আল্লাহ তাআলা দয়া করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীদের সম্পর্কে ধারাবাহিকভাবে উপদেশ দিচ্ছিলেন, এমনকি লোকেরা মনে করছিল যে প্রতিবেশীদেরকে আল্লাহ রসুল উত্তরাধিকারী বানিয়ে দিবেন। অর্থাৎ নবী পাক প্রতিবেশীদের হক সম্পর্কে, প্রতিবেশীদের সাথে উত্তম আচরণ সম্পর্কে, প্রতিবেশীদের সম্পর্কে এমন কিছু উপদেশ দিচ্ছিলেন যে লোকেরা চিন্তা করতে লাগলো হয়তো নবী পাক প্রতিবেশীদেরকে উত্তরাধিকার বানিয়ে দিবেন। যে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ, যেটা আমরা হাদিসে মুবারাকার মধ্যে আসছে, তারা অসুস্থ হলে সেবা করা, বিপদে পড়লে তাদের পাশে দাঁড়ানো, কি যখন তারা মারা যায় তাদের জানাজায় অংশগ্রহণ করা, তাদের শোক জ্ঞাপন করা, বিশেষ করে যখন ফল ক্রয় করা হয়, ভালো খাবার আমার ঘরের মধ্যে হয়, তখন যদি সপ্তাহে 2-1 বার তো ভালো খাবার খাওয়ার সৌভাগ্য আমার হচ্ছে, সুযোগ হচ্ছে, কিন্তু আমার প্রতিবেশীর হচ্ছে না। তো নবী পাকের আদর্শ, নবী পাকের হাদিসে মুবারাকা এটাই রয়েছে, এটা শিক্ষা এটা যে আমরা যখন ফল ক্রয় করব, কোনো ভালো রান্না করব, কোনো ভালো পোশাক পরব, তখন যতটুকু সামর্থ্য আমাদের প্রতিবেশীকে যেন দেই। যদি দেওয়ার সামর্থ্য না থাকে, অনেক সময় দেখা যায় ফল ক্রয় করে আনলাম বাজার থেকে, দিলাম না আমি, এখন ঘরে নিয়ে গেলাম, এখন আমার বাচ্চারা বা আমাদের ফ্যামিলিতে যারা ছোট বাচ্চা রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, তারা সেগুলো নিয়ে বের হয়ে যায়। আর প্রতিবেশীর যারা বাচ্চা রয়েছে তারা তখন সেটা দেখে কষ্ট পায়। আমাদের ঘরের পাশের বাচ্চা, সে ওই পোশাকটা পরতেছে, এই খাবার খাচ্ছে, কিন্তু আমাদের খাওয়ার সুযোগ হচ্ছে না। আর নবী পাক এটাই ইরশাদ করেছেন, যদি না দেওয়ার সামর্থ্য থাকে তাহলে লুকিয়ে নেই, এবং আমার ঘরের ছেলে মেয়ে বাচ্চারা যেন সেটা নিয়ে বের না হয়, যেন তারা কষ্ট না পায়। একটা হচ্ছে ইমরান ভাই খুব সুন্দর একটা বিষয় এখানে, যে যদি না দেওয়ার সামর্থ্য থাকে তাহলে আমরা যেন লুকিয়ে এটা নিই, যেন নিয়ত এটা যেন আমার প্রতিবেশী কষ্ট না পায়। কিন্তু আজকে অনেকে লুকিয়ে তো ঠিকই নিয়ে যাচ্ছে, কিন্তু সামর্থ্য রয়েছে, এমনও আছে যেমন সামর্থ্য রয়েছে তারপর লুকিয়ে নিয়েছে। কেন লুকিয়ে নিয়ে যাচ্ছে? এই কারণে যে এই প্রতিবেশী তাকে দিবে না। যদি প্রতিবেশী আমার কাছে আসে, হয়তো আমার খাবার দেখবে বা আমাদের এই বিষয়গুলো সে জেনে নিবে, দেখে নিবে, এর প্রতি লোভ সৃষ্টি হবে, এই নিয়ত দেখেন। অনেকের আবার এটাও চিন্তা থাকে যে আমার প্রতিবেশী তো আমাকে দেয় না, আমি কেন তাকে দেবো? হ্যাঁ, আমার প্রতিবেশী আমাকে দিচ্ছে না, তাহলে আমি কেন দেব? কিন্তু নবী পাকের আদর্শ এবং ইসলাম এটাই শিক্ষা দিয়েছে, সে আমাকে দেখ বা না দেখ, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে তাকে দিয়ে দেওয়া। আসলে নবী পাক যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, দেখেন যুগে যুগে যখন আমরা আউলিয়া কিরামের জীবনী স্টাডি করব, সাহাবীদের জীবনে আমরা স্টাডি করব, তখন আমরা বুঝতে পারবো যে আসলেই প্রতিবেশী হক কেমন, আল্লাহ ওয়ালারা কীভাবে প্রতিবেশী হককে পালন করতেন। যেমনিভাবে কোটি কোটি হানাফিদের ইমামে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক প্রতিবেশী ছিলেন মুচি। তো প্রতি রাতে তিনি দিনে ইনকাম করতেন এবং রাতের বেলা তিনি খাবার আনতেন, মাছ বা কোনো গোস্ত নিয়ে তিনি আসতেন এবং সেই খাবার তিনি খেতেন, এবং খাবার খাওয়ার পর সে মদ পানও করতেন মাযাল্লাহ। তো মদ পান করার পর মাতাল অবস্থায় সেই মুচি অর্থাৎ সেই প্রতিবেশী ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তো খুবই চেঁচামেচি করতেন, চিৎকার করতেন। তো যার কারণে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যখন সারা রাত জেগে নামাজ আদায় করতেন, তার অনেক ব্যাঘাত হতো, কষ্ট হতো। আবার রাতেও ঘুমাতেও ঠিকমতো পারতেন না, কারণ প্রতি রাতেই কিন্তু তার অভ্যাস ছিল ওই মুচির যে রাত জেগে তিনি মদ পান করতেন এবং কি চিৎকার করতেন। তো একদিন হঠাৎ করে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি একবার শুনতে পেলেন যে এক রাতে কোনো হইচই নেই, কোনো চিৎকার নেই। তো ফজরের নামাজের পর তিনি যখন জানতে পারলেন লোকজন থেকে যে ওই প্রতিবেশীকে তাকে পুলিশে ধরে নিয়ে গেছে, আইনজীবীর লোকেরা তাকে জেলখানায় নিয়ে গেছে। তো তিনি তাড়াতাড়ি করে নামাজ আদায় করলেন। ফজরের নামাজের পর তিনি গেলেন যে খলিফার কাছে, বাদশাহ খলিফার কাছে, এবং তাকে অবগত করলেন যে তিনি আসছেন। তো খলিফার কাছে গেলেও যাওয়ার পর বলতে লাগলো যে আমার অমুক মুচি, আমার প্রতিবেশী, তাকে জেলখানাতে বন্দি করা হয়েছে, আপনি এর জন্য সুপারিশ করুন। তখন এর জন্য সুপারিশ করা হলো, বলা হলো যে অমুক জেলের মধ্যে ওই মুচি সহ আজকের দিনে যারাই আসছে সবাইকে মুক্তি দিয়ে দাও। আল্লাহু আকবার। তো ওই দিনে সবাইকে মুক্তি দিয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি তার বাহনের মধ্যে করে যাচ্ছিলেন, তার ওই প্রতিবেশী মুচি তিনি তার পিছনে পিছনে যাচ্ছিলেন। তো বলতে লাগলেন যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সেই মুচিকে বলতে লাগলেন যে হে যুবক, আমি কি তোমাকে কষ্ট দিয়েছি? তখন সে বলতে লাগলো, চিন্তা ভাবনা দেখেন, প্রতিবেশী বেশি তার তাকওয়া দেখেন, পরেশগারিতা দেখেন, যে ওই তাকে এত উপকার করলো, বরঞ্চ প্রতি রাতে তাকে উল্টা কষ্ট দিয়েছে আবু হানিফাকে। আর সেই মুচিকে বলতে লাগলো যে হে যুবক, আমি কি তোমায় কষ্ট দিয়েছি এত উপকার করার পরেও? তখন সেই যুবক বলতে লাগলো যে হে আবু হানিফা, হে ইমাম,
আপনি আমাকে তো বরং অনেক উপকার করেছেন, এত দয়া করেছেন যে আমি তো আপনার কাছে কৃতজ্ঞ হয়ে গেছি। তো আপনি আমাকে এখনই তওবা করান। সে তওবা করে গুনাহ থেকে সারা জীবনের জন্য কি করলো, তওবা করে নিল। আল্লাহু আকবার। এই যে দর্শকবৃন্দ, ঘটনাটা মাদানী চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করা হলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি কোটি কোটি হানাফিদের ইমাম। আজকে যারা আমরা সবাই তাকে অনুসরণ করছি, তার তাকওয়া দেখেন, প্রতিবেশীর ব্যাপারে তার হক দেখেন যে কেমন হক রয়েছে। আজকে আমাদের প্রতিবেশী যদি আমাদেরকে কষ্ট দেয়, তার প্রতিবেশী তাকে যেভাবে কষ্ট দিয়েছে এমনটাও না। যদি আজকে সামান্য একটু আমাদের ঘরের মধ্যে একটু চেঁচামেচি হয় বা একটু চিৎকার হয় বা কোনো কারণে একটু শব্দ হয়, অনেক সময় আমাদের ঘরের মধ্যে প্রয়োজনের কাজের জন্য অনেক সময় ড্রিল করা হয়, বিভিন্ন আওয়াজের ব্যবস্থা হয়ে যায়। তো ওই অবস্থার মধ্যে আমরা আমাদের প্রতিবেশীকে অনেক সময় আমরা বোকাঝোকা করে থাকি, বদদোয়া দিয়ে থাকি, বা অনেক সময় আমরা কমপ্লেন করে থাকি বাড়িওয়ালাদের কাছেও যে আমার ওই প্রতিবেশী আমাদেরকে ডিস্টার্ব করছে। দেখেন আর প্রতিবেশীর হক কেমন রয়েছে, যা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম। তো প্রতিবেশীর বিষয়ে আরও কি ইরশাদ করবেন যদি মাদানী ফুল থাকে দর্শক? জি মাশাআল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসে মুবারাকাত যদি আমরা লক্ষ্য করি, তাহলে প্রতিবেশী সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বর্ণনা হয়েছে। যেমন আপনি বললেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে, যে তার প্রতিবেশী তাকে কষ্ট দিয়েছে প্রত্যেক রাতে, তারপরেও তিনি উত্তম ব্যবহার করেছেন। কেনই করবেন না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা যেসব লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাদের মধ্যে ওই সমস্ত লোকও অন্তর্ভুক্ত রয়েছে, তারাও রয়েছে কারা, যাদের মন্দ প্রতিবেশী তাদেরকে কষ্ট দেয় আর তারা সেই কষ্টের উপর ধৈর্য ধারণ করে, আর ওই অবস্থায় তার মৃত্যু চলে আসে। আল্লাহ তাআলা তাদেরকেও ভালোবাসেন, যাদেরকে ভালোবাসেন তাদের মধ্যে তারাও অন্তর্ভুক্ত রয়েছে, তারাও অ্যাড রয়েছে যাদের মন্দ প্রতিবেশী তাদেরকে কষ্ট দেয়, আর তারা সেটার প্রতিদান নেয় না যে কষ্ট দিয়েছে আমিও তাকে কষ্ট দেব, সে আমাকে গালি দিয়েছে আমিও তাকে গালি দিব, তার খারাপ চরিত্রের মাধ্যমে আমার কোনো ক্ষতি করেছে আমিও সেটা করব, এটা না করে বরং তার কষ্টের উপর ধৈর্য ধারণ করবে। তাহলে আর যদি সেই অবস্থা তার মৃত্যু চলে আসে, তাহলে আল্লাহ তাআলা তাদের উপর রাজি হয়ে যান। আর আমাদের বুজুর্গানে দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহিদের অভ্যাস এটা ছিল যে তারা কখনো মানুষের সাথে খারাপ আচরণ করতেন না, বিশেষ করে যেমন আপনি বলেন ইমামে আজমের ব্যাপারে, এমনইভাবে বুজুর্গানে দিনদের ব্যাপারে এসেছে। যেমনটি হযরত সাইয়েদনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে এসেছে যে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি একবার একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন। সেই বাড়ির সাথে একেবারে লাগানো একটি অমুসলিমের ঘর ছিল। তো সে অমুসলিম ঘৃণা এবং হিংসার কারণে তার ঘরের যে যাবতীয় ময়লা এবং দুর্গন্ধযুক্ত পানি ছিল সেগুলোকে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহির ঘরের মধ্যে প্রত্যেকদিন নিক্ষেপ করতেন, একটা নালা দিয়ে, একটা নালা বানিয়েছিলেন। তো সেই নালা দিয়ে তিনি দিয়ে দিতেন, আর সেগুলো প্রতিদিন মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহির ঘরে চলে যেত। কিন্তু মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি কোনো দিন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে নাই যে তুমি কেন করেছো এটা, তুমি কেন তোমার ঘরের ময়লাগুলো দুর্গন্ধযুক্ত পানিগুলো আমার ঘরে ফেললে। কয়েকদিন যাওয়ার পর যখন মালিক বিন দিনার রাহমাতুল্লাহ চুপ ছিলেন, কিছু বললেন না, কোনো পদক্ষেপ নিলেন না, কিছু বললেন না, তো ওই অমুসলিম স্বয়ং মালিক বিন দিনারের কাছে চলে গেলেন, গিয়ে বললেন জনাব আমি যে প্রতিদিন আমার ঘরের দুর্গন্ধযুক্ত পানি ময়লা যে আপনার ঘরে আমি ফেলি নিক্ষেপ করি, আপনার কি কষ্ট হয় না? তো মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন কষ্ট হয়, কিন্তু আমি সেগুলোকে পরিষ্কার করে ফেলি। সুবহানাল্লাহ। ওই অমুসলিম বলল যে আপনার এত কষ্ট হওয়া সত্ত্বেও আপনার কেন রাগ আসে না? তো মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বললেন আমার রাগ আসে কিন্তু তা আমি হজম করে নিই। তখন তিনি বলেন কেন না, আল্লাহ তাআলা 4তম পারা সূরা আলে ইমরানের 134 নং আয়াতে ইরশাদ করেছেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং ক্রোধ সংবরণকারীরা, মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারীরা এবং সৎ ব্যক্তিবর্গ আল্লাহ তাআলার প্রিয়। যখন এই আয়াতে মোবারকা এবং মালিক বিন দিনারের সেই উত্তর শুনলেন যে আমার কষ্ট আসে, রাগ আসে, কিন্তু আমি তা হজম করে নেই, আল্লাহ তাআলাই বলেছেন যারা ক্রোধকে সংবরণ করবে, রাগকে সংবরণ করবে, মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করবে, ওই সমস্ত ব্যক্তিবর্গ হচ্ছে আল্লাহ তাআলার প্রিয়। যখন এই উত্তর শুনলেন সে অমুসলিম সাথে সাথে মালিক বিন দিনারের কাছে হাত রেখে মুসলমান হয়ে গেল। আসলে একজন অমুসলিম দেখেন ও প্রতিবেশীর সাথে, ওই প্রতিবেশী যদিও অমুসলিম ছিল কিন্তু মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন উত্তম আচরণ করেছেন, ক্ষমা প্রদর্শনের এমন
উত্তম চরিত্র দেখিয়েছেন যে সে অমুসলিম বাধ্য হয়ে গেল মালিক বিন দিনারের উত্তম আচরণ দেখে ইসলামের ছায়াতলে আসার। তো আমাদেরও উচিত হচ্ছে, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা যারা রয়েছি, আমাদের উচিত হচ্ছে আমাদের মুসলমান প্রতিবেশী হোক, যদিও অমুসলিম হয়, তার সাথে আমি এমন আচরণ করি, সে যদি আমাকে গালি দেয় তাকে ক্ষমা করে দেয়, সে যদি খারাপ আচরণ করে তাকে আমি উত্তম চরিত্রের মাধ্যমে নেকির দাওয়াত দিতে পারি, যাতে আমার নেকির দাওয়াত দেখে আমার উত্তম চরিত্রের মাধ্যমে যেন সে ইসলামের প্রতি প্রভাবিত হয়, দিন ইসলামের প্রতি প্রভাবিত হয়ে যেন সে মুসলমান হয়ে যায়, দিন ইসলামের ছায়াতলে চলে আসে। আর দেখেন, একটা অমুসলিম যদি উত্তম ব্যবহারের কারণে সে মুসলিম হয়ে যায়, তাহলে আমাদের মুসলিম প্রতিবেশীর সাথে যদি আমরা উত্তম আচরণ করি, তাহলে এরা কি অবশ্যই দিনের পথে আসবে? আল্লাহু আকবার। এরাও দেখবেন দিনের পথে চলে আসবে। এদের অন্তরের মধ্যেও বা এদের আখলাকও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। যেমন বুখারী শরীফের মধ্যে আসছে যে হযরত আবু সুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমার 2 কান শ্রবণ করেছে, আমার 2 চক্ষু প্রত্যক্ষ করেছে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে এবং আখিরাতে বিশ্বাস রাখে সে যেন নিজ প্রতিবেশীকে সম্মান করে। এটা বুখারী শরীফের হাদিস। এবং অন্যত্র আরেক জায়গায় ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। তো দেখেন, আজকে আমরা ঈমান, তো আমরা বলি যে আমরা ঈমান রেখেছি, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আমরা ঈমানদার আমরা নিজেকে বলে দাবি করি, কিন্তু ঈমানের শর্তের মধ্যে এটাও আছে, যদি ঈমান হিসেবে আপনি দাবি করেন যে আমি ঈমানদার, তাহলে সে যেন প্রতিবেশী সম্পর্কে ভালো ব্যবহার করে, প্রতিবেশীকে কষ্ট না দেয়। এবং যারা অসহায় রয়েছে, যারা ক্ষুধার্ত রয়েছে, যেমন এখানে আরেক জায়গায় ইরশাদ করেছেন যে ওই ব্যক্তি মুমিন নয়, যে হাদিসে পাকের মধ্যে নবী পাক ইরশাদ করেন, ওই ব্যক্তি মুমিন নয় যে পেট পুরে খাবার খায় অথচ তার প্রতিবেশী না খেয়ে থাকে। আল্লাহ। আজকে অসংখ্য পরিবার দেখবেন ইমরান ভাই যে আমরা ভালো ভালো খাবার খাচ্ছি, অনেক প্রতিবেশী এমনও রয়েছে তারা একবেলাও খাবার খেতে পারছে না, মানে কোনো রকম খাবার খাচ্ছে। আমরা দেখি যুগে যুগে, বা আমাদের বিশেষ করে দেখবেন যে ইমরান ভাই যে আমাদের দেশের মধ্যে বা পৃথিবীর মধ্যে দেখবেন অনেক সময় দুর্যোগ আসে, বিভিন্ন দুর্যোগ বলি বা মহামারী বলি, তো বিশেষ করে ওই মুহূর্তগুলির মধ্যে কিন্তু যারা অসহায় প্রতিবেশী আছে, যারা দরিদ্র রয়েছে, দেখবেন এদের কিন্তু বেশি সমস্যার সম্মুখীন এরা হয়। তো ওই সময় বিশেষ করে আমাদের এমনিতেই তো দায়িত্ব রয়েছে, পাশাপাশি ওই সময়টাই কিন্তু আমাদের দায়িত্ব আরো বেড়ে যায় যে আমার অসহায় প্রতিবেশী কিভাবে খাবার খাচ্ছে, এরা থাকছে কিভাবে। অনেক সময় বন্যার মধ্যে দেখবেন অনেক পরিবারের ঘর পানিতে বন্যায় ভেসে আছে, তো ওই মুহূর্তে এরা কোথায় অবস্থান করছে, এদের বাসস্থান কোথায়, এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখবেন যে এদের হকগুলি কিন্তু আমরা যদিও যতটুকু সম্ভব আমরা আদায় করতে পারি না, প্রতিবেশীর যতটুকু পালন করে, যতটুকু আমাদেরকে বলা হয়েছে, হতে পারে এর উসিলাতে আল্লাহ আমাকে ক্ষমা করতে পারে। তো দরিদ্র বিষয়ে বলা হয়েছে, যেমন কুরআনে মাজিদে সাকার নামে একটি জাহান্নাম রয়েছে, একটি জাহান্নামের নাম হচ্ছে সাকার। কারা যাবে এখানে? যে দরিদ্র ব্যক্তিদের খাবার না খাওয়ানোর কারণে হচ্ছে ওই জাহান্নামে যাওয়ার একটি মাধ্যম, মানে যারা দরিদ্র ব্যক্তি খাবার খাওয়াবে না, যারা নামাজ পড়বে না, এরা ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কুরআন মাজিদের মধ্যে এরশাদ হয়েছে যে জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে যে কোন বিষয়টি তোমাদেরকে সাকার নামে জাহান্নামে ঢেলে দিয়েছে, তখন তারা বলবে যে আমরা নামাজ পড়তাম না এবং দারিদ্রকে খাবার খাওয়াতাম না, এই কারণে এদেরকে জাহান্নামে যে সাকার যে রয়েছে এটার মধ্যে এদেরকে ঢেলে দেওয়া হবে। তো দর্শকবৃন্দ, আসলে আমরা আজকে প্রতিবেশীর বিষয়ে শ্রবণ করলাম যে প্রতিবেশীর হক কী রয়েছে, প্রতিবেশীর বিষয়ে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে কি ইরশাদ করেছেন আল্লাহ তাআলা, প্রতিবেশীর বিষয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে কি ইরশাদ করেছেন, এদের বিষয়ে এদের সাথে ভালো ব্যবহার করলে কি উপকার রয়েছে, কি ফজিলত রয়েছে, এদের সাথে মন্দ আচরণ করলে এদের হক যদি আমরা বিনষ্ট করি তাহলে আমাদের পরকালে কি শাস্তি রয়েছে। যেমন আমরা শুনলাম যে সাকার নামে এক জাহান্নাম রয়েছে, যারা প্রতিবেশী বা দারিদ্রকে খাবার খাওয়াবে না এদেরকেও আল্লাহ তাআলা ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তো আমরা একটু খোঁজ নিয়ে দেখি যে আজকে অনুষ্ঠান তো আমরা দেখেছি, তো অনুষ্ঠান আমরা দেখে যদি এর উপর আমল করি তাহলে হয়তোবা আপনার আমলনামার মধ্যে সওয়াব হবে, আমাদের অনুষ্ঠান করা, প্রোগ্রাম করা এটাও সার্থক হবে। আজকে আমরা একটু যাচাই করি যে আমাদের পাশের পরিবারটা একটু খোঁজ নেই, যদি আমরা অনুষ্ঠান দেখে আমার পরিবারকে বা আমার পাশে আত্মীয় যারা আছে, আমাদের মুসলিম হোক অমুসলিম হোক, একটু যদি আমরা খোঁজ নেই যে আমার সেই প্রতিবেশী কীভাবে দিন যাপন করছে, প্রতিবেশী ঠিকমতো খাবার খাচ্ছে কি না, আমরা খাবার না দেই, ভালো আচরণ তো করতে পারি, টাকা পয়সা দিয়ে হেল্প না করি, আমরা উত্তম আচরণ তো করতে পারি, তাদের খবর তো আমরা নিতে পারি। যদি এই বিষয়টা আমরা করি ইনশাআল্লাহ তাআলা, তো আল্লাহ তাআলা আমাদেরকেও অনেক ফজিলত দিবেন। আল্লাহ তাআলা হয়তোবা এই আমলের প্রতি খুশি হয়ে আমাদেরকে জান্নাতও দিতে পারেন।
আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে যা শ্রবণ করলাম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং এর উপর আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আগামী পর্বেও আমরা আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।